নদীতে লাইটারের জাহাজ এমভি আল বাকেরার ৭ নাবিককে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ দিন রিমান্ড শেষে আজকে আদালতে তোলা হবে আসামি আকাশ মণ্ডল ইরফানকে। ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের সম্ভাবনা রয়েছে তার। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন কখন নাগাদ আসামি আকাশ মণ্ডলকে আদালতে তোলা হবে, বিস্তারিত জানতে চাই। রিমান্ড শেষে আজকে চাঁদপুরের যে লাইটারের জাহাজে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় সেই আসামি আকাশ মণ্ডলকে কিন্তু আদালতে তোলার কথা রয়েছে। আজকে দুপুর নাগাদ কিন্তু তাকে আদালতে তোলা হবে। আসলে মূলত চাঁদপুরের যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল আলম তার আমলি আদালতে কিন্তু তাকে তোলার কথা রয়েছে। আসলে আমি কথা বলছিলাম নৌ পুলিশের সাথে, তারা যেটা বলছেন যে গেল বুধবারে তাকে রিমান্ডে নেওয়ার পরে তার সাথে ঘুরে নানান ধরনের তথ্য তারা সংগ্রহ করেছেন এবং গুরুত্বপূর্ণ নানান ধরনের তথ্য তারা পেয়েছেন, যার প্রেক্ষিতে তাকে আজকে রিমান্ড শেষে কিন্তু আদালতে তোলার কথা রয়েছে। এবং তারা যেটা বলছেন যে মূলত নতুন কোনো তথ্য তার কাছ থেকে কিন্তু আসলে তারা খুব একটা উদ্ঘাটন করতে পারেনি। সে কিন্তু বরাবরই স্বীকার করে আসছেন যে এই হত্যাকাণ্ডের সাথে আসামি আকাশ মণ্ডল ছাড়া আর কেউ জড়িত ছিল না, এবং আহ তিনি ব্যক্তিগতভাবে ঘুমের ওষুধ খাইয়ে তাদেরকে চেতনাহীন অবস্থায় কিন্তু ধারালো অস্ত্র অর্থাৎ কুড়াল দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে কিন্তু মাথায় এবং গলায় আঘাত করে তাদেরকে হত্যা করেছে। মূলত গত 23 ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাকেরা জাহাজে কিন্তু 8 জন নাবিককে একাই কুপিয়েছে বলে তিনি দাবি করেছেন। এই ঘটনায় 7 জন নিহত হলেও একজন জুয়েল রানা নামে একজন নাবিক এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর গেল 25 ডিসেম্বর বুধবার তাকে বাগেরহাটের চিতলমারি থেকে র্যাবের 11 একটি টিম তাকে গ্রেপ্তার করে, এবং এরপরে কিন্তু তাকে নিয়ে আসা হয় চাঁদপুরের আদালতে। তো আসলে আমরা আছি চাঁদপুরের আদালত প্রাঙ্গণে, এবং দুপুর নাগাদ কিন্তু তাকে আদালতে তোলার একটা আভাস আমরা পাচ্ছি, এবং এই সময়টাতে তার কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দির প্রক্রিয়া কিন্তু আমরা জানতে পেরেছি। তো শাফিন, আমি পরবর্তী সংবাদের মাধ্যমে আপডেট তথ্য জানিয়ে দিতে পারবো। সহকর্মী তালহা জুবায়ের জানাচ্ছিলেন চাঁদপুর থেকে।